এই যে আজকে সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল উঠে আজকে রান্না কি করো? ভাত কনে দেখো আজকে আকাশটা অনেক পরিষ্কার হয়েছে, আকাশে অনেক রোদ উঠেছে আজকে। আজকে সকালে ভাত খাবো, ভাত মাখানো মরিচ পিস দিয়ে, আর খাবো হচ্ছে রুটি, খাবো ডিম ভাজি করে। রান্নাঘরে সব প্রিপারেশন হয়ে গেছে, চোলা টোলা লেপে একদম পরিষ্কার করে আমার আম্মা বসে গেছে রান্নায়। ছাই হয় মা, ওই দেশে রান্না করলে ছাই হয়। ডিম ভাজি করবো, এই যে ডিম গুলিয়ে রাখছি, দেশি মুরগির ডিম, এই ডিম ভাজি করবো। দেখো ডিম গুলিয়ে রাখছি, এই যে দিলাম বিসমিল্লাহ। খুনতে যে করবো, খুনতে দুধ আর ইয়া করো, খুনতে দিচ্ছি, তুমি করো কি মা? লাড়া দিনা দেওয়া একটু সমস্যা, লাড়া দিনা দিলে পরে এভাবে আগুন চলে আসে, সারাই কালি করে যায়। উঠাবো, দেখো হয়ে গেছে, উঠিয়ে নিয়ে যাও। একটু পাটটা একটু হোক, পাশে হালকা একটু হলে উঠা ফেলবো। চুলা চলতেছে না, যে খ্যাট দিয়ে রান্না, সারা চুলায় যা তো চুলা মাত্র চুলা মারিছে, দেখো সারা চুলায় একদম সাইটাই যায় ভরে গেছে, কি অবস্থা, নামিয়ে ফেলে হয়ে গেছে। দেখো যে বন্ধুরা, যে এই যে ডিম ভাজা খাবো এখন, গরম গরম ডিম দিয়ে রুটি দিয়ে খাবো, বাকিটা দিয়ে দিচ্ছি। রান্নার জন্য প্রিপারেশন হয়ে গেছে, যে এখানে লাউ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মিক্সার করে রান্না হবে, চিংড়ি মাছ। আর এখানে যে মাত্র রান্না করলাম এই টক ভাত রান্না আম দিয়ে। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে নদীর চিংড়ি, বড় নদীর চিংড়ি মাছ, সমুদ্রের সেই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। অলরেডি পানি চলায় দিয়েছি, পানিটা একটু বড় আসতে নামিয়ে ফেলি। এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলো, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম খাঁটি সরষের তেল দিয়ে রান্না হয়ে যাচ্ছে। এবার এখানে পেঁয়াজ নিয়ে আমি সেগুলো দিয়ে দেবো, রসুন দিয়ে। আর এখানে একটু জিরা দেবো আমি এর মধ্যে, একটু জিরা দেবো, জিরা একটু তেলের মধ্যে দিচ্ছি, হালকা একটু ঝোল করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সমুদ্রের চিংড়িটা এতটা বাসনা না, যতটা এর আগে একদিন রান্না করেছিলাম। আমাদের দেশি চিংড়ির মতো না, বাট শুটকি চিংড়িটা অনেক মজা। এটা শুটকিটা অনেক আমি 100-100 মাছ দিব, বাট কাঁচাটা দিব না। এবার আমি তরকারিগুলোকে রেখেছিলাম, কেটে দিলাম দিয়ে ভালো কিছু কষিয়ে নেবে হালকা, আর একটু জল দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এখানে লাউ নিয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে মিক্সার। এটা দেশি চিংড়ি আরও একটু মজা লাগছে, যেহেতু সমুদ্রের চিংড়ি মাছ তো। হালকা একটু পরে আমি 2 মিনিট পরে আমি একটু ঝোল দেবো। কষানো প্রায় শেষ, এবার আমি একটু ঝোল দিয়ে দেবো, গরম গরম ঝোল দিয়ে দেবো এর মধ্যে। এখন কষানো প্রায় শেষ, এবার আমি ঝোল দিই, গরম গরম ঝোল। এখন প্রায় হয়ে গেছে মশলা, এটা ঝোলে ফেলবে আপনি। এই চলে আসলাম আমার জমিতে, দেখেন আমি যে শাক লাগিয়েছি, এখন আমি শাক তুলবো, শাকের ফুল। আর দেখেন এই যে কত সুন্দর আমার গাছের ফুলগুলো, কত সুন্দর দেখছেন, একদম টাটকা, আমার মতোই সুন্দর, তাই না? আমি এখন মটরগুলোর শাকগুলো তুলবো, এই যে শাক, এই যে দেখেন, এই যে মটরগুলোর শাক তুলে ভর্তা হবে আজকে বাসায়। আমি যে উপরের জালিগুলো নিচ্ছি, এদিকে দেখেন যে কত সুন্দর শাক, দেখছেন এই যে, ও মা এত জালি যে একদম হাত ধরা যায় না, একদম পারফেক্ট দেখছেন। এগুলো তুলবো এখন। দেখো আমি শাক তুলে নিয়ে আসলাম, এই যে উপার গিয়েছিলাম নদীর উপার,
আমাদের জমি আছে, সেই জমি থেকে নিয়ে আসলাম এই শাক। এটা আজকে ভর্তা হবে। আর আমি এখন বাসায় যাই। দেখো এই যে আমাদের রাস্তা, বাড়ি দেখা যাচ্ছে। আজকে আকাশটা অনেক ক্লিয়ার। মটরগুলো শাক এটা অনেক একটু ফুল ধরে গেছে। আমি তো এর আগে সব ফুল ছিল না। যাওয়া বাসায়, বাসার দিকে যাচ্ছেন না? বাসায় চলে আসছি। শাক এই যে দুপুরে ভাত নিয়েছি। এই যে ভাত, এখানে শাক, আমি যে শাকটা তুলে নিয়ে আসলাম সেই শাক ভর্তা, আলু ভর্তা, আর এখানে দেখেন যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে মিষ্টি করে রান্না। এটা আজকে আমার দুপুরে খাবার। এখন খাবো আমি। শুরু করা যাক।